আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার আমানত ভান্ডারে। আমানত ভান্ডার থেকে আপনাদেরকে আজকের বাজারে রসুন এবং পেঁয়াজের সঠিক নিউজটা জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে অন করে রাখবেন এরকম পেঁয়াজ রসুনের নিত্য প্রয়োজনীয় খবরাখবর দেখার জন্য। আমরা কথা না বাড়িয়ে বিক্রেতা কাকু আছে, কাকুর সাথে কথা বললে আজকে পেঁয়াজের বাজার নাকি প্রচুর বৃদ্ধি, সত্যি কি বৃদ্ধি? কাকুর সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিব। দর্শক সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছেন। হ্যাঁ, মার্কেটে পেঁয়াজের আমদানি কিরকম? এদের আমদানি নাই বললে চলে। আমদানি নাই? হ্যাঁ, কাল প্রায় জায়গায় বৃষ্টি হয়েছে, হাটঘাট বন্ধ ছিল, প্রায় জায়গায় বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি। আজকেও পাবনাতে প্রচুর বৃষ্টি হচ্ছে। মানে পেঁয়াজের আমদানি না বললেই চলে, নাই। হ্যাঁ, কাকু এই যে পেঁয়াজের দাম কিরকম এখন? আজ বিক্রি করলাম হলো সর্বনিম্ন 58 টাকা, সর্বোচ্চ 65 টাকা। 62 টাকা? 62 টাকা এত বৃদ্ধি পেঁয়াজের দাম? বৃদ্ধি। হাটের বাজার বেশি তো। হাটে রাজবাড়ী, পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া সব জায়গারই খবর নিচ্ছি। কোথাও কোথাও 2300-2400, কোথাও কোথাও 2400-2500। 2400 সকালবেলা ভোরে দাম 100 টাকা কম ছিল। কম ছিল? হ্যাঁ, আর এখন বৃদ্ধি? এখন 2400-2500, সর্বনিম্ন 2300। 2300? হ্যাঁ। এই যে আমরা আপনার ঘরে দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? ওটা পাংশা রাজবাড়ি। পাংশা রাজবাড়ি? হ্যাঁ। এটা কত চলছিল? এটা বিক্রি করলাম 58 টাকা। 58 টাকা? হ্যাঁ। ফরিদপুরেরটা কত? ভালোটা 62 টাকা আছে। 62 টাকা? এটা আমার ঘরে প্রচুর মাল ছিল, রাত্রে বিক্রি হয়ে গেছে। রাত্রে বিক্রি হয়ে গেছে? কত করে বিক্রি করলো? উপরে 62, নিচে 58। কোন কোন জায়গার ছিল পেঁয়াজ? সব জায়গারই ছিল। আপনার কত চলছে আজকে? আপনার কালকে বিক্রি করেছিলাম 59-60। আজকে? আজকে 62 টাকা বাজার। 62 উপরে বাজার। 62 টাকার উপর বাজার নেই। তবে বাজার, হাটের বাজার, সব জায়গায় বাজার যেহেতু বেশি, কালকে মনে হয় বাজার একটু বেশি হতে পারে। আর এক সপ্তাহ 10 দিন আগেরও পেঁয়াজ ছিল শ্যামবাজার, হ্যাঁ, ওগুলা সব শেষ হয়ে যাবে। বাজার টান, মানে আমদানি কম? আমদানি কম, মানে শ্যামবাজার মাল খুব কম আছে। এই যে আপনার পেঁয়াজ যেটা 62 টাকা বললেন, হ্যাঁ, এটা আজকে হাতে বাজার কিরকম? 2400-2500। 2400-2500? হ্যাঁ। এখন তো পেঁয়াজের দাম যেরকম আছে, পেঁয়াজ দাম তো অতিরিক্ত বৃদ্ধি, আকাশ ছোঁয়া দাম। এক হিসাবে যে পেঁয়াজ মনে করেন 50 টাকার বেশি ছিল না, এখন 62 টাকা চলে আসে। 50 না, 45-43 বিক্রি করছি। আর এখন কত? 62 টাকা। 58 থেকে 62 টাকা। 62 টাকা। এখন তো কৃষক তো মানে একটু খুশি। হ্যাঁ, কৃষকের 100 টাকা কেজি হলে খুশি থাকবে। খুশি, পেট ভরে না তো। আজকে 2200 থেকে প্রথমে 2200-2300, তারপর 2400-2500। হ্যাঁ, তাও চাষিদের পেট ভরে না, মানে এদের আরো চাই, আরো চাই, আরো চাই। হ্যাঁ, এই যে মনে করেন পেঁয়াজ, হ্যাঁ, এটা মানে ক্রেতারা, ওটা কালকে 56-55 টাকা দাম হয়েছিল, আজ 58 টাকা বিক্রি করলাম। 58 টাকা? 58, একটা মাল 59 টাকা বিক্রি করছি। কাস্টমারের চাহিদা কিরকম? চাহিদা আছে, মাল নাই তো মার্কেটে, ভালো মাল নাই তো। মাল নাই? মালের চাহিদা আছে, কাস্টমারের চাহিদা বেশি। হ্যাঁ, বাংলাদেশে তো আবার তো সিস্টেম একটা, যখন মালের দাম বৃদ্ধি হয় তখন অতিরিক্ত চলে। 100 জায়গায় 20-এর কেনা, যে বাজার শুয়ে বলি মাল আর কেনে না। এখন কাস্টমার অভাব নেই। এখন কাস্টমার রাত 3টের সময় মাল বিক্রি করছি, 3টার সময়? আর রাত 3টের সময় মাল কাটা করছি। কত করে বিক্রি করছেন? এটা বিক্রি 58 টাকা। 58 টাকা? হ্যাঁ, 58। আর সন্ধ্যায় বিক্রি করলাম 59 টাকা। 59 টাকা? হ্যাঁ। অনুমানিক কয় বস্তা পেঁয়াজ বিক্রি করছেন রাত্রে? 200 মতো। 200 বস্তা? হ্যাঁ। অন্য সময় গোটা দিনে বসে 100 বস্তা বিক্রি করতে পারেন না? না। আর আরে কিছুদিন আগে তো 20 বস্তা মাল বিক্রি করছে, ঘাম ঝরছে। আর এখন রাত্রে 200 বস্তা বিক্রি করেন? এখন মূলত কারণ কি বুঝলাম না। যখন মালের দাম বৃদ্ধি হয় তখন কাস্টমার অভাব নাই, এটা কারণ? মাল তো দেশে পর্যাপ্ত পরিমাণ নাই। আর না আছে, স্টক পার্টিদের মাল আছে, এরা তো সহজে বিক্রি করবে না। এরা তো খুব কই মাসে প্রাণ। যারা স্টক করে 200, 1000, 200, 2000 বস্তা, আমার ওখানে 7000, 8000 বস্তা একজন স্টক করছে, হিন্দু লোক। নর্থ বেঙ্গলের ভিতরে মনে হয় 2 নম্বর কি 3 নম্বর ধনী, পপুলার জুটের মালিক। কৃষকের কাছে কি পরিমাণ পপুলার জুটের মালিক কাকু? কৃষকের কাছে কি পরিমাণ পেঁয়াজ আছে সঙ্গে? আছে, খারাপ নাই। তবে এই মুহূর্তে আইপি মানে বাইরে থেকে পেঁয়াজ আনা উচিত সরকারের। উচিত? হ্যাঁ। মানে কৃষকের কাছে তেমন একটা পেঁয়াজ নাই। প্রত্যেকদিন যদি আইপি না দেয় সরকার, প্রত্যেকদিন 2-1 টাকা করে বাড়বে। 2 টাকা করে বাড়বে? প্রত্যেকদিন 2-3 টাকা করে বাড়বে, না বাড়লে 1-2 টাকা বাড়বে। এটা তো যারা সাধারণ ভোক্তা তাদের তো ক্ষতি হবে, গরিব দুঃখী মানুষের। হ্যাঁ, তাতে তো হবেই।
বলে তো কিছু করার নেই। আলুর এটা বাজার দেখবে সরকার। আলুর আলু বাজার কি? আলু আলু 14, 15, 13 মালা, আলুর কোনো রেট নাই। তো আলুর বাজার এত মানে নিম্নমানের, আদার বাজারটা আবার বেশি এখন। আদা মানে আদা কত চলছে আজকে? আদা যায় না মানে 140 বা 150 এরকম। 200 টাকা, হ্যাঁ? আদার দামও বৃদ্ধি, হ্যাঁ? আদা তো আমরা বিক্রি করি না। এই যে রসুন, এটা কোন জায়গার কাকা? 70 69-70 টাকা, হ্যাঁ? এটা কোন জায়গার? নাটোর। নাটোর, হ্যাঁ? সবগুলোই নাটোর। হ্যাঁ, ওই আর এটা একটা আছে কোন- ফরিদপুর। এটা ফরিদপুর, হ্যাঁ? ফরিদপুর কত চলছিল? ওটা 80-85 বিক্রি করছে। 80-85 টাকা, হ্যাঁ? কি রসুনের ব্যাপারটা কিরকম, বৃদ্ধি নাকি কম? আর রসুন আর আলু সেম। সেম সেম, হ্যাঁ? তাহলে তো যারা পেঁয়াজের মানে কৃষক, তারা তো একটু নিজের দাম পাচ্ছে এখন, হ্যাঁ? আর নিজের দাম পাচ্ছে। মানে তবে সরকার এখন উদ্যোগ নেওয়া উচিত, বাইরে থেকে পেঁয়াজ আনা দরকার। কারণ বাইরের পেঁয়াজ আনলে পরে বাজারটা নিয়ন্ত্রণে আসতে পারে, নিয়ন্ত্রণ আসবে, হ্যাঁ? নইলে প্রত্যেক দিন হু হু করে বাড়তে থাকবে। অতিরিক্ত বৃদ্ধির তো সমস্যা। একেবারে বাড়বে তো বাড়বে, মাস্ট বাড়বে। মনে করেন বাইরে থেকে যদি পেঁয়াজ আসে, হ্যাঁ, আইফি যদি বাংলাদেশ অনুমোদন দেয়, অনুমানিক পেঁয়াজের দাম কত থাকবে? যেটা মনে এটা বলা করেন যায় না, কাঁচামাল বলা যায় না। ওখানে তো দাম বেশি থাকতে পারে, ওখানে 60 টাকার নিচে না। নিচে না, হ্যাঁ? ইন্ডিয়ান পেঁয়াজ 60 টাকার নিচে মনে হয় পড়তা পড়বে না। কত পড়বে না? এই 15-20 দিন আগে পড়তা ছিল হলো 50 টাকা। এখন তো সব জায়গায় বাজার বেশি। আর ইন্ডিয়া থেকে পেয়ে যান, হ্যাঁ? পাকিস্তান থেকে আনলে কি হয়? যদি পাকিস্তান থেকে আনে, আমি বলতে পারবো না পাকিস্তান আনলে কি হয়। পাকিস্তানের পেঁয়াজ ধরে না তো। এটা তেমন একটা ভালো না, হ্যাঁ? ইন্ডিয়ার পেঁয়াজের বাংলাদেশে একমাত্র ভারতের পেঁয়াজটাই ভালো চলে। ভারতের পেঁয়াজটাই, হ্যাঁ? আর বার্মার পেঁয়াজটা ভালো চলে। বার্মার যদি ভালো ভালো পেঁয়াজটা আছে তাহলে বার্মার পেঁয়াজটা ভালো চলে। পাবনার পেঁয়াজ আর বার্মার পেঁয়াজ সেম। মানে আজকে আপনার কথা অনুযায়ী বুঝতে পারলাম আজকে পেঁয়াজের দাম অতিরিক্ত বৃদ্ধি, আকাশ ছোঁয়া দাম, হ্যাঁ? হ্যাঁ, এতে কাকু পেঁয়াজের দাম যেন বৃদ্ধি, হ্যাঁ, মানে সামনে দিকে কমার সম্ভাবনা আছে নাকি? কাঁচামাল বলা যায় না। বললাম না, এলসি না আসা পর্যন্ত বাজার বাড়তে থাকবে। ভাবতে থাকবে, হ্যাঁ? সরকার আজকেই বলুক যে আইপি দিলাম, কালকে 10 টাকা থাকবে না, কমে থাকবে যাবে। না, হ্যাঁ? পেঁয়াজ আসুক আর না আসুক, কাল 10 টাকা কমে যাবে। কমে যাবে। এমনি আইফি দেওয়ার সম্ভাবনা আছে নাকি? এটা আমরা বলতে পারবো না। বলতে পারবেন না, হ্যাঁ? এই যে আমরা কিছুদিন ধরে শুনি মানে আইফি দিবে সম্ভাবনা আছে, কিন্তু এখন তো দেয় না। না, দেয় না। একবার বলছে 1 তারিখে দিবে, একবার বলছে 15 তারিখে দিবে। এদের সাথে এরা, এই দেশের যারা সরকার উপদেষ্টা আছে তারাই জানে, আমরা বলতে পারবো না। আপনারা বলতে পারবেন না, হ্যাঁ? আমরা বলবো কেমন করে? মানে যদি অতি দ্রুত যদি আইফিটা দেয় সাধারণ ভোক্তা, তাদের জন্য ভালো হবে, হ্যাঁ? অবশ্যই ভালো হবে। পেঁয়াজের দাম মনে করেন যদি না দেয়, আপনি বলছেন 2-1 টাকা করে, অথচ 100 টাকা উপরে হতে পারে যদি আইফি না দেয়। হ্যাঁ, তাই তো হবে। কালকে বিক্রি করছি 55, 58, 57, আজকে 62, 63, 65, 60 টাকার নিচে বাজার নাই। আর কালকে আজকে কিনতেছে 2400, 2500 বা 2300, পড়তে আসবে কত? 2300 টাকাই ধরি। আজকে পেঁয়াজ সর্বনিম্ন কত, সর্বোচ্চ কত আপনার কাছে? আমি সর্বোচ্চ 58, 62 বিক্রি করছি, সর্বনিম্ন 58 টাকা বিক্রি করছি। 58 টাকা, হ্যাঁ? দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা আমানত ভান্ডার থেকে আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের নিউজটি জানিয়ে দিলাম। মনে করেন আপনার এখান থেকে যদি কেউ ভিডিও দেখে যদি মনে করেন অনলাইনের মাধ্যমে বা সরাসরি পেঁয়াজ নিতে চায় বা দিতে চায়, ওই বিক্রেতা উভয় যোগাযোগ করতে পারে। আপনার ঠিকানাটা এবং নাম্বারটা বলেন। আমার আড়তের নাম মেসার্স আমানত ভান্ডার, হ্যাঁ, লালকুটির মোড়, শ্যামবাজার। হ্যাঁ। মোবাইল নাম্বার 01716787756। টলারেন্স খোলা থাকে 24 ঘন্টা। দর্শক, আপনাদের যদি রসুন এবং পেঁয়াজ প্রয়োজন হয়, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর আজকে আপনি পেঁয়াজ এবং রসুনের সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ।